ভাইদেরকে ঠিক মতো রেখে দিলেন ওইখানে যতদিন না যুদ্ধ হয়। তাই যুদ্ধ যতদিন চলেছিল মা, ওই পাখিগুলো ওইখানেই ছিল মা, ওই কুরুক্ষেত্রের মাঠে রাত্রেবেলায় প্রভু আমার সেবা দিয়ে আসতেন। তো বাবা, আমরা পরিবারের মানুষ, তো আমাদের কেমন হইল, সারাদিন আমরা টাইমে পাই না ভগবানের নাম সেবা করতে, তাই তো? বলেছে মানব বলে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানব বলে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানুষ হবে আসবে যেদিন তোমাদের জ্ঞানের চেতনা। মানুষ সেদিন হবে না যেদিন জ্ঞানের চেতনা আসবে। কে ছোট কে বড়, কে গরিব কে উঁচু, এগুলো ভেদাভেদ বাদ দিয়ে যেদিন আমরা সবাই মিলে নামের পথে নেমে যাব, সেদিন ভগবান কৃপা করবে। কিন্তু কলিকাল, কলিকাল में केवल सच कहे तो मारे लगता झूठा ही जगत भुलाए और गौरव से बिछे गली गली लेकिन सूर बैठे बिकाए। सच कहे तो मारे लगता कलिकाल में সত্যি কথাও চলে না। যদি কারো ঘরে অশান্তি হয়, আপনি যদি বলেন এই ভাই অশান্তি করো না, এটি ভালো নয়, আপনাকে মারও খেতে হতে পারে। বড় হয়েছে, বড় আমাকে বোঝাচ্ছে, তাহলে কলিকালে আমি বলে না হয় সচ কে তো মারে লাগতা ঝুঠাই জগৎ ভুলায়। যদি কেউ অন্যায় করে আর আপনি যদি তাকে প্রশ্রয় দিয়ে দেন, তুমি বেশ করছো, তোমার মতন ভালো মানুষ আর দুনিয়ায় কেউ নেই। ও বলবে যে আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নেই, আপনি হচ্ছেন মহান ব্যক্তি। सच कह तो मारे लगता झूठा ही जगत भुलाए और गौरव से बिछे गली गली। গরুর দুধ যে গ্রামে আমার গোয়ালে মাতারা রয়েছে, ভান্ডকে নিয়ে দুধ তো বিক্রি করতে যাই, দুধ নেবে গো, দুধ নেবে। যেটা আমাদের কাজে লাগে সেটি নেই না। আমি সবার কথা বলছি না, আগেই কানটি বলে দিচ্ছি, কিন্তু বাবা যারা সুরাতে আসক্ত তারা 7-8 কিলোমিটার দূরে যেও নিয়ে খেয়ে চলে আসবে, আর ঘরের মধ্যে মা বাবা খেতে পেয়েছে কিনা তার দায়িত্ব নেই। তাই কলিকাল এমনি, যখন কলিকাল আসতে চলেছে কৃষ্ণ ভগবানকে বলেছিল প্রভু এবার আমি যাচ্ছি, তুমি আসছো, তুমি থাকবে কোথায়? বলি কেন প্রভু, যেখানে আপনার নাম কীর্তন হবে না, যেখানে আপনার নাম গুণগান হবে না, আমি সেইখানে থাকবো। আচ্ছা, আর আমি শোনাতে থাকবো, অহংকার থাকবো। তাই আপনাদের এই বিমলাপুরি গ্রামে অহংকার নেই, আর এখানে প্রভু রয়েছে। আপনার সকলে মিলে একবার কৃষ্ণের নাম করুন, তারপর আমি লীলায় যাব। নাম করবেন তো? হাতগুলো বার করুন, কষ্ট করতে হবে। হাতগুলো বার করে সবাই মিলে একটু কষ্ট করুন, করতালি দিলে পাপ পাখিগুলো দূর হয়। আমি একবার বলবো আর আমার মায়েরা বাবারা একবার বলবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। আগেই তো বলেছি একা কৃষ্ণ নাম করতে আসেনি, সবাই মিলে নাম সংকীর্তন করবো। বেশি কড়া গান নয়, একদম সহজ। বাবা গরমের মধ্যে কষ্ট হচ্ছে না বসে থাকতে, চিন্তা করে না মা, এই কষ্টের ফল তোমরা পাবে, সব লোক উৎসব করে, একদম চিন্তা নেই মা। গোবিন্দ সবাইকে দেখছে মা, কে বড় চর্চা করছে, কে পরনিন্দা করছে, যে কৃষ্ণ নাম ছেড়ে দিয়ে কে কার হাত ধরে বেরিয়ে গেল, এইগুলো ভাবছে, সব দেখতে পাচ্ছে। তাই অত শত বাদ দাও, আমরা মা মেয়ে মিলে, আমরা বাবা মেয়ে মিলে নাম করবো। বার করো, বলবে, আমি বলবো তোমরা বলবে হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি না, এখানে গান শুনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কি জোরে বলতে হবে, খুব সুন্দর বাবা, বলো
আর করো একসঙ্গে বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইদিকে হরে কৃষ্ণ বাবারা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে তার প্রাণ মাধবকে বলছি বন্ধু এই বৃন্দাবনে এই জগতে কেউ আমাকে ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না, যেই দেখে সেই বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যায়, কেউ আমাকে ভালোবাসে না। তোমাকে সবাই কলঙ্কিনী বলে না, ওই জন্য তুমি কাঁদছো, কান্না করো না গো। তোমার এই কলঙ্ক নামটি আমি বুঝিয়ে দেবো না, তুমি একদম চিন্তা করো না। তাই আজকে কৃষ্ণ ভগবান আমার কি করেছে, এক কৃষ্ণ দুই দেহ ধারণ করি। এক কৃষ্ণ কোথায় দাঁড়ালেন, আপনাদের এই ত্রিপুরাপুরী গ্রামের মোড়তে দাঁড়িয়েছে। বৌদ্ধ হরি সুজে আরেক হরি কোথায় চলেছে, ভগবান সুজে মায়ের কাছে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে, তাই আজকে মায়ের কাছে এসেছে। দেখো তার গোপাল মা, ও মা, কি হয়েছে রে বাবা? যখন রঘুনাথ বাজার থেকে ঘর দুপুরে আসে সবার আগে একজনকেই ডাকবে মা, বলি মা গো আমাকে তুমি খেতে দাও না। বলে কি বলে না, বলে তো কাউকে চাইবে না, বাবা দাদা দিদি ভাই কাউকে ডাকবে না, আগে মা। তাহলে গোপাল গোষ্ঠীর থেকে ফিরেছে মা, ও মা তুমি এসো না মা। কি হয়েছে বাবা, কি হয়েছে খোকা? যাই দাঁড়া দাঁড়া একটু, যাচ্ছি তো, এসো না গো। কোথায় রয়েছে মা? মা আই কি হয়েছিল খোকা? ও মা আমার না বড় খিদে পেয়েছে গো। খিদে পেয়েছে খোকা? আরে খিদে পেয়েছে? হ্যাঁ মা। এই খোকা তুই এতক্ষণ কোথায় ছিলিস রে? মা আমি না গোষ্ঠে গিয়েছিলাম, তুমি জানো না, তোমাকে বলেনি কেউ? আমি কিভাবে জানবো না বলে গেলে? ও মা শোনো না, আমি তোমার সঙ্গে নয় পরে গল্প করবো, তুমি আমাকে দুটো খেতে দাও, আমার বড় তো খিদে পেয়েছে মা, আমি আর থাকতে পারছি না। এই খোকা শোন, আমি একটি কথা শুনেছি, তোর কাকাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা সবাই বলছিল সুদাম সুদাম দান্ত সুদাম, তারা সবাই বলছিল হরে কৃষ্ণ, তারা সবাই বলছিল যে তুই নাকি গোষ্ঠী যে নৃত্য করিস খোকা। সত্যি কথা? তোমাকে কে বলেছে মা? ওই যে বললাম তোর সকারাই বলেছে সুদাম সুদাম দম্ভ সুদাম। তুই সত্যি বল খোকা।
ছেলে মেয়েদের, আমার আর আপনাদের সন্তানদেরও সবারই একটি একটি করে বেস্ট ফ্রেন্ড রয়েছে। যা কিছু জিজ্ঞেস করার হোক আপনারা জিজ্ঞেস করে নেবেন, বলে দেবেন। আজ আমারও একটি বান্ধবী এসেছে মা আমার সঙ্গে। আমার কিছু কিছু কথা থাকে এমন, আমার মা জিজ্ঞেস করলে ডাইরেক্ট বলে দেয়। তোমরা জানো তেমনি আর কি করছে, কৃষ্ণের সহাগান্য বলে দিয়েছে তোমার গোপাল না কষ্ট দিয়ে খুব সুন্দর নৃত্য করে। তাই মা যশোদা তো ছাড়ছে না, এই গোপাল তোকে নৃত্য করতেই হবে, তাহলে আমি তোকে খেতে দেবো, নাহলে দেবো না। তাই গোপাল কি করছে, মায়ের জন্য নৃত্য করছে। আমি বলেছিলাম গোপাল তুই আগে আমাকে নৃত্য দেখা, না হলে আমি তোকে খেতে দেবো না। দিদি আজ দেখো আমার ছেলে নৃত্য হয়ে গেল। এই গোপাল 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 তুই সারা দে বাবা, গোপাল তুই সারা দে বাবা, সারা দে গোপালি রে। ওরে গোপাল সারা দে আমার, সারা দে গোপাল রে। আমার ছেলেটিকে যদি আমি খেতে দিতাম দিদি, তাহলে আমার তোমার অজয় দত্ত হতো না দিদি, আমার জন্য হয়েছে। ওমা আপনাদের ছেলে যদি একটি পায়ে কাটা দেখে যায় আপনারা
অস্থির হয়ে যান। যদি জ্বর এসে যায় আপনারা অস্থির হয়ে যান। আজকে মা যশোদামতির ছেলে তার সন্তান অচারিতার্থ হয়ে গিয়েছে, সে স্থির থাকতে পারছে না। সঙ্গে সঙ্গ কি করলেন? নন্দ মহারাজ বৈদ্য ডেকে আনলেন। এদিক ওদিক থেকে নানান বৈদ্য আসছে, কোনো বৈদ্য সারতে পারছে না। তাই ললিতা শাখা চন্দ্রকলতা তারা কি করেছে? কি করেছে না? তারা গিয়েছিল বৈদ্যর খোঁজে।